আওয়ামী লীগ থেকে টাকা নিচ্ছে এনসিসিবি আর এই হাসনাত আব্দুল্লাহ চিলড্রেন পার্টি। বাবারা তোমাদেরকে বলি যে তোমরা স্ববিরোধী কথা বলে যাচ্ছ। স্পষ্ট কথা হচ্ছে বিএনপি কোনো সময় আওয়ামী লীগকে ওই পুনর্বাসনও করতে চায় না, তাদেরকে 5 পয়সা নেয়ও না। হাসনাত যে কথাটা বলেছে বরঞ্চ হচ্ছে কি, চোর যখন চুরি করতে করতে অভ্যস্ত হয়ে গেলে তখন ওই চোরের কিছু প্রকাশ পেয়ে যায়। আপনারা দেখেছেন যে এক সময় ওই আপনার পদ্মা সেতু যেদিন উদ্বোধন করেছিল সেদিন আপনার কাদের সাহেব বলেছিল যে জলে জলে বিএনপির জলে, খালেদা জিয়ার জলে, এরপর ফখরুলের জলে। সেই দিন আমি বিকেলে একটা বক্তব্য দিয়েছিলাম, প্রায় 5 কোটি লোক দেখেছিল। আমি বলছি ফখরুল সাহেব অনেক সময় মিথ্যা কথার মধ্যেও সত্য কথা বের হয়ে যায়, আপনি সত্য কথা বলছেন। আসলেই আমার জলে, আমাদের দলের জলে, আমাদের চেয়ারপারসনের জলে, এই জন্য জলে আমার বাড়ি বাগেরহাট। আমি যখন পদ্মা সেতু দিয়ে যাব, আপনার 8,983 কোটি টাকার পদ্মা সেতু আপনি 70,000 কোটি টাকা নিয়েছেন। এই টাকা কি আপনার বাবার? এই টাকা কি আপনার শেখ হাসিনা দিয়েছে? আওয়ামী লীগ কোনো সময় 500 টাকা দিয়েছে? আপনি রেকর্ড দেখাতে পারবেন? এই টাকা আমার, এই টাকা আমার বাবার, এই কৃষকের, জনগণের। তাই তো জ্বলবে, ওই পদ্মা সেতু দিয়ে জল ওঠার সাথে সাথে জ্বলবে যে 81,000 কোটি টাকা আপনারা চুরি করছেন, আপনার নেত্রী চোর, আপনি চোর। সেই সময় সেই দিন বিকালেই বলেছিলাম। তাই এরকম সত্য কথা বের হয়। তাই হাসনাতেরও এরকম কথা বের হয়ে গেছে। কীরকম ওরা এই কাজবাজগুলো করে আপনারা তো দেখেন ভাই। ওই হাসনাতের একজন নেতা সে সাক্ষাৎকারে দিয়েছিল টিভিতে, টকশোতে, যে আমার বাড়িটা যে এখনও নিচু হয়ে রয়েছে, এই বাড়িটা উঁচু করবো, এই পয়সা আমার নাই, এই পয়সা আমার নাই। কি যেন কি মাসুদ, যেন হান্নান মাসুদ টকশোতে বলছে। এটা তো একেবারে জাতীয় টিভির টকশোতে। আবার আপনারা দেখেছেন যে এই যে উপদেষ্টা হয়েছে, তারা ওই ফুটপাথ থেকে 150 টাকায় গেঞ্জি কিনতো, 50 টাকা, 60 টাকা, 100 টাকায় জুতা কিনতো, প্যান্ট কিনতো। আর আজকে তারা হাজার হাজার টাকায় কিনে, কোটি কোটি টাকায় কিনে। কিভাবে কিনে? আপনার অফিসের কথা। এখন তারা আবার বলে যে আমাদের এরকম নাকি 1000 ডোনার আছে। স্যার ডোনার কার? ডোনার যার অবৈধ পয়সা থাকবে। ভাই আমি তো সৎভাবে জীবনযাপন করি, আমি তো রিক্সায় চলি। আমার 96 সালে থেকে আমি গাড়ি এবং ড্রাইভার আছে, কিন্তু এই গাড়ি আমি পুরান গাড়ি কিনি, নতুন গাড়ি কেনার মতো টাকা হয় না। আমি হাউজিং ব্যবসা করি, আমি ব্যবসাও খারাপ না, সৎভাবে করি বিদায় এত টাকা হয় না। তো যারা অবৈধভাবে ওই আওয়ামী লীগের ফ্যাসিস্ট ছিল, ফ্যাসিস্টের সাথে আতাত করে ব্যাংক ডাকাতি করছে, এই টাকা করছে, লুটেরা করছে, দুর্নীতি করছে, ঠিকাদারি করতে যাইয়া 10টা কাজ না করিয়ে টাকা উঠে এনেছে, এরাই আজকে এই তাদের সাথে থাকার জন্য তাদেরকে টাকা দিচ্ছে। এই টাকা তারা আনতে আনতে মনে করতেছে বিএনপিও এরকম মনে হয় টাকা নেয়। আরে ভাই বিএনপির তো এরকম টাকা নিতে হবে না। বিএনপি তো 50 বছরের দল, তাদের মধ্যে তো অনেকে আছে, যেমন আমি আমার টাকা দিয়ে, আমি আমার সাথে যারা আছে তাদেরকে চা খাওয়াই আমার টাকা দিয়ে, বা তারা খাওয়ায়। এটা তো আমরা একটা টিম ওয়ার্ক করি, আমরা তো এইভাবে কোনো সময় নিই না, কিন্তু তোমরা এটা নাও। স্পষ্ট কথা হচ্ছে বিএনপি কোনো সময় আওয়ামী লীগকে ওই পুনর্বাসনও করতে চায় না, তাদেরকে 5 পয়সা নেয়ও না। এইটা একেবারে এই এনসিপি মানে অর্থাৎ ন্যাশনাল চিলড্রেন পার্টি। এনসিপিতে কি হয়? আচ্ছা, তো এখন আমি মনে করছিলাম চিলড্রেন পার্টি। এই চিলড্রেন পার্টি বাবারা তোমাদেরকে বলি যে তোমরা স্ববিরোধী কথা বলে যাচ্ছ। এক সময় বলো যে চাকরিতে বয়স লাগবে 35 বছর, আবার তোমরা মন্ত্রী হইতে চাও 21 বছরে। টকশোতে যাই যখন ধরা খাই যায়, বলে যে আমরা তো একটু ছোট, আমাদেরকে কিছু কিছু ব্যাপারে একটু স্যাক্রিফাইস করতে হইবে। তার মানে কি, তোমরা যদি ছোটই হও তাহলে 21 বছরে বাবা কেন মন্ত্রী হইতে চাও? 16 বছরে কেন ভোটার হইতে চাও? তুমি চাকরির জন্য চাও 35 বছর, আর এর চাইতে গুরু দায়িত্ব পালন করবা। এই যে বিষয়গুলো, এগুলোকে কেন বলেছে আপনারা জানেন? যে এই সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের কেউ বলেছে যে আমাদের 5 বছর থাকতে বলে, 2-3 জন উপদেষ্টা বলেছে, প্রধান উপদেষ্টা বলেছে, এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে, আবার ডক্টর আসিফ নজরুল বলেছে তোমাদের আরও 5-10 বছর থাকতে হবে। এই যে বিষয়গুলো, এই প্রধান উপদেষ্টার আপনার সচিব উনি বলেছে যে নেক্সট প্রাইম মিনিস্টার নাহিদকে ইঙ্গিত করে বলেছে, এগুলো খুব খারাপ লক্ষণ, এগুলো দেশের জন্য ভালো না। তাই আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি, যেদিনই আপনার এই আওয়ামী লীগের কার্যক্রমকে স্থগিত করা হলো, নিষিদ্ধ করা হলো, সেই দিনই আমরা দেখলাম ভোলায়, সেখানে এনসিপির নেতা ওখানে সাইনবোর্ড টানাই দিয়েছে আওয়ামী লীগের অফিস। কী ব্যাপার? আমাদের সারা বাংলাদেশে আওয়ামী লীগের অফিস, আমাদেরকে দখল নিতে বলছে, এরা তো নিষিদ্ধ এই অফিস। এটা কি কোনো কথা? নিষিদ্ধ হইলে সরকারের পয়সা হবে, সরকারের টাকা হবে। কালকে দেখলাম যে এই আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে সেখানেও সাইনবোর্ড লাগাইছে, সেখানে এইগুলো কি কথা? এটা তো শেখ হাসিনার মতো অবস্থা। শেখ হাসিনা আমাদের
বাংলাদেশের সবচেয়ে গণতান্ত্রিক নেত্রী এবং ক্লিন ইমেজের, আজ পর্যন্ত তার ঢাকায় একটা বাসা নাই, এখনও ভাড়া বাসায় তাকে ফিরে যায় বেগম খালেদা জিয়া, তাকে এক কাপড়ে বের করে দিয়ে সাথে সাথে তড়িঘড়ি করে ওখানে ওই শেখ হাসিনা বিডিআরকে হত্যা করে পরিকল্পিতভাবে সেই সেনাদেরকে ওখানে আপনার ফ্ল্যাট করে দিয়েছে, পুনর্বাসন করে দিয়েছে। ঠিক আজকেও এই ফ্যাসিস্টের মতো একটা অবস্থা, এই গনিমতের মাল ধরো মারো খাও, এটা সরকার তাদেরকে ধরে রাখবে, সরকার থাকবে, কিন্তু সেটা আপনি কিভাবে নেন এটা তো হতে পারে না। তাই আমি স্পষ্টভাবে বলতেছি যে হাসনাত আবদুল্লাহ তারা এই আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় তারা প্রমাণিত। আপনারা দেখেছেন প্রেস ক্লাবে হল ভাড়া করে বলেছিল আওয়ামী লীগের সকল কাউন্সিলরদেরকে স্বপদে বহাল রাখবে। কার লাভে? এই কাউন্সিলরদের নাম শুনলে মানুষ আতঙ্কিত হয়। এলাকায় এক একটা সন্ত্রাস, এক একটা চাঁদাবাজ, দখলবাজ, তাদেরকে পৃষ্ঠপোষকতা করা মানি, ওদের দলে আনা মানি, তাদেরকে নিলে ওদের পেশি শক্তি হতো, টাকা হতো, পয়সা হতো নিজেরা, এবং হয়েছে তাদের মাধ্যমে ইনডাইরেক্টলি নিয়েছে। তাই আমি স্পষ্টভাবে বলি আওয়ামী লীগ থেকে টাকা নিচ্ছে এনসিসিবি আর এই হাসনাত আবদুল্লাহ। বিএনপি কখনো আওয়ামী লীগ থেকে টাকা নিয়ে চলার কথা না। এবং শেষ কথাটা বলতে চাচ্ছি, পৃথিবীতে এমন কোনো দল নাই যে সরকার থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইটা হচ্ছে বিএনপি। এই আওয়ামী লীগ থেকে হয়েছে 65 লক্ষ লোকের নামে মামলা, গুম, খুন, হত্যা। কোনোদিন আমরা বাড়িতে থাকতে পারিনি, ঘরে থাকতে পারিনি, ব্যবসা বাণিজ্য ছাড়া রাস্তায় ঘুমিয়েছি, রিমান্ড নিয়েছে, পায়ে গুলি করে পা ভেঙে দিয়েছে, আমি নিজে আয়না করে গিয়েছি। তাই স্পষ্টভাবে ওই আওয়ামী লীগ থেকে আমরা কোনো সময় কোনো সুবিধা নেব না, ওদের প্রতি আমাদের থুথু মারি।